বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো। আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি দুপুর থেকে স্টার্ট করেছি, দুপুরবেলা রান্না দিয়ে আর কি। তো এখানে ফ্রেশ চিকেন, তো চিকেনটাকে আমি ক্লিন করে রেখে দিয়েছি। তো পানিটা এক সাইডে আর কি ঝরার জন্য, আর এদিকে পেঁয়াজ আর কি। তারপরে এখানে আর কি সবজি 2 আইটেম ছিল, তো ভাবলাম এই 2 আইটেম সবজি দিয়ে একটু আর কি সবজি রান্না করি, শুকনো টুকরা টাইপের, খেতে ভালো লাগবে। আর আজকে রান্নার মেনুতে থাকবে আর কি সবজি ভাজি, আর থাকবে হচ্ছে চিকেন ভুনা। তো এটা হচ্ছে আর কি আমার হাজব্যান্ড মোহাম্মদের বাবার ছুটির দিনের ব্লগ, ফ্রাইডের ব্লগ। তো ফ্রাইডে একজন প্রবাসীদের ছুটির দিনটা কিভাবে কাটে ওইটাই আপনাদের সাথে আর কি অল্প আকারে তুলে ধরার চেষ্টা করেছি। তো ফ্রাইডে আমি কি রান্না করেছি না করেছি ওইটাই আপনাদের সাথে একটু তুলে ধরার জন্য চেষ্টা করলাম আর কি। তো এখানে তো সবজি বাটিটা বসিয়ে দিয়েছি, সবজিটা আমি মশলা দিয়ে আর কি মেখে বসিয়েছি। আর এখানে চিকেনটাও আজকে মাখিয়ে রান্না করব। তো এখানে এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য আর কি মিনিমাম 15-20 মিনিটের মতো আর কি ম্যারিনেট করে রেখে দিব। তো আমি তো সব সময় চেষ্টা করি আর কি এক ভিন্ন রকম করে রান্নাটা ট্রাই করার জন্য। আর এখন যত প্রচণ্ড গরমের মধ্যে আপনি যেভাবে রান্না করেন না কেন, খাবার টেস্টি হলেও গরমের জন্য অসহ্য লাগে। তো এখানে চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে তারপরে আর কি রেখে দিব এক সাইডে 15 মিনিটের জন্য। তারপরে আর কি আমি রান্নাটা করে নিব। তো আমার এই ভিডিওতে যদি কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে প্লিজ এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করবেন। তো এখানে তো মাংসটা তো ম্যারিনেট হচ্ছে, আর এদিকে আর কি আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিয়েছি তারপরে আর কি। আর এদিকে আমার সবজিটা অলরেডি হয়ে গেছে, তো এখন শুধু একটু ফোড়ন দিয়ে আর কি নামিয়ে নেব। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পরে আর কি আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমি অফ ক্যামেরাই করেছি। আর ওইদিকে সবজি ভাজিটার জন্য আর কি পেঁয়াজ আমি একটু ব্রাউন করে ভেজে তারপরে পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে নিব। তো রান্নাটা সিম্পল হলেও বাট খাবারটা অনেক মজার ছিল মাশাআল্লাহ। তো যেহেতু খাবারের পরেই ভয়েসটা দেওয়া আর অনেক লেট হয়ে গেছে ব্লগটা দেওয়ার জন্য, আর এর মাঝে আমার একদিন গ্যাপও হয়ে গেছে, ব্লগ দিতে পারিনি। আসলে ইদানিং আমার যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, যতই দিন যাচ্ছে মন চায় না ভিডিও দিতে। আর বাট চ্যানেলের যে অবস্থা খুব খারাপ লাগে। তো প্লিজ আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন, আপনাদের একটু সাপোর্টে পারে আমার চ্যানেলটা একটু করে বড় হতে। তো এখানে দেখুন চিকেনটা কিন্তু আমি ভালোভাবে আর কি কষিয়ে আর কি রান্না করব। আর এটা যত ভোনা রাখবো তার জন্য বেশি পরিমাণে আর কি ঝোল দিব না, একটু মাখা করে আর কি ঝোল। এই যে সবজি ভাজিটা ডান। আর এদিকে মোহাম্মদ উঠে দেখুন কি করতেছিল, মোবাইল দেখতেছিল। আর এদিকে তো সবজি ভাজি হয়ে গেছে, আর ওই পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। আর চিকেনের মধ্যে অফ ক্যামেরায় আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তো আমরা প্রবাসীরা ছুটির দিনটা কিভাবে এনজয় করি ওইটাই আপনাদের সাথে আমার সিম্পল সাদামাটা লাইফস্টাইল শেয়ার করার চেষ্টা করেছি। ফ্রিজে ফ্রুট ছিল না, তারপরে ওর বাবা ফ্রুটস কিছু নিয়ে এসেছে। আর গরমের মধ্যে বাইরে যেতে আমার মন চাচ্ছিল না, তার জন্য ওর বাবাই নিয়ে এসেছে। তো ফ্রুটসগুলো আর কি আমি এক এক করে গুছিয়ে রাখবো। আর এখানে কাঁচা আম, তারপরে অরেঞ্জ, তারপরে হচ্ছে সজনে ডাঁটা, আর তারপরে ম্যাঙ্গো। কিছু নিয়ে আপনারা দেখে বুঝতে পারবেন কোনটা কোন ফল। তো এগুলো এনেছে, তো এগুলো আমি আস্তে আস্তে এক এক করে ফ্রিজে রেখে দেব। আর আমগুলো এখানে 2 প্রকার, একটা ছোট আর একটা বড়। তো আমগুলো আর এই তরমুজগুলো দুটোটা তরমুজে খুব কষ্ট লেগেছে যখন তরমুজগুলো কেটেছে। তরমুজগুলো একটু ভালো পড়েনি, প্রচণ্ড গরমের কারণে হয়তো বা এরকম হয়েছে।
আর তো এই আর কি হচ্ছে আমার টুকটাক আর কি বাজার। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই প্রবাসী ছোট্ট বোনটাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আর মোহাম্মদ কি দুষ্টামি করতেছিল ওইটাও আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছিলাম। তো আপনারা সবাই আমার মোহাম্মদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে আর মানুষের মতো যেন ওই মানুষ হয়। আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে, আবারও বলছি, আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। রাতের বেলা একটু বাইরে গিয়েছিলাম আর প্রচণ্ড গরমের কারণে বাইরেও থাকতে মন চাচ্ছিল না। তারপর আর ভিডিও তো দূরের কথা, তো জাস্ট একটু আর কি শ্যুট করেছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।